আমি কোনো পাকা গৃহিণী নয়, তবুও সারাদিনের কাজকর্ম রান্নাবান্না খুব লক্ষ্মীমন্ত হয়ে করার চেষ্টা করি। পছন্দের সব ভোগ রান্না করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনের একটি ভিডিও শেয়ার করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে সকালবেলা একটু বিস্কুট জল খাওয়া হয়ে গেছে আর চুলটা একটু ভিজে আছে, মাথার সামনেটা একটু ভেজাই আর সেটা শুকনো হয়নি। এখন মুড়ে মারে রান্না করে যেতে হবে, কেননা বৌজি বাজার নিয়ে এসছে আর চুল খুলে রাখা যাবে না, চুল খুলে কাজকর্ম করতে পারি না, অসুবিধা হয়। চুলটাকে মাথার ওপর আবার তুলে দিলাম, ওই ভিজেই আছে এখনও। মাথার সামনেটা সকালবেলা একটুখানি ভেজাই, তো সেটা আবার শুকনো হয় না। আর প্রভুজি বাজার নিয়ে এসছে, শুধু শাক আনতে বলেছিলাম, তার মধ্যে আবার আমও নিয়ে এসছে, কুলও নিয়ে এসছে, পালং শাকই নিয়ে এসছে। তো পালং শাক জন্য সবজি বানিয়ে নিয়েছি আর একটা বেগুন বানিয়ে নিয়েছি, বেগুন ভাজবো চালের গুঁড়ো দিয়ে। আর তাই রান্নাবান্না বসিয়ে দিলাম, অন্নটা বসিয়ে দিয়েছিলাম আর ডাল বসিয়ে দিয়েছিলাম। অন্নটা একটা ফুট দিয়ে নামিয়ে রাখলাম আর ডালটা কিন্তু এখনও হয়নি, ওটা হচ্ছে, সিটি মারছে মাঝে সাঝে। গ্যাস আস্তে করে দিই, বারবার সিটি দেয় বলে। আর এদিকে বেগুনটা আগে ভাজবো, অল্প করে তেল দিলাম আর বেগুনটাকে একটু নুন হলুদ মাখিয়ে নেবো, নিয়ে আর চালের গুঁড়ো দিয়ে ভাজবো। বেগুনটা একটু দেখে নিচ্ছি, ভেতরে যদি পোকা থাকে সেই ভয় করে, তবু ভালোই দেখলাম কচি বেগুনটা আছে। একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়োর সাথে এপিট ওপিট করে মাখিয়ে নিয়ে ভেজে নেবো। তো চালের গুঁড়ো আমি দিই, অনেকেই কমেন্ট করছিল যে চালের গুঁড়ো দিলে তেলটা কেমন কালো মতো হয়ে যায়। তো তেলটা যদি একটু অল্প পরিমাণে দেবে তাহলে ঠিক থাকবে। আর অনেক বেশি তেল দিলে, ডুবো তেলে যদি বেগুনটা ভাজা হয় না, ওই চালের গুঁড়োগুলো বেগুন থেকে ছেড়ে যায়, তখনই ওই তেলের মধ্যে ওই চালের গুঁড়োগুলো কালো কালো হয়ে যায়। তো আমি একদম মানে পরিমাণ মতো তেলটা দিই, খুব বেশি নয় খুব কমও নয়, যাতে বেগুনগুলো ভাজা হয়ে যায়। তো একটা থালাতে চালের গুঁড়ো ঢেলে ঢেলে নিলাম আর এদিকে বেগুনগুলো সব নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, নিয়ে আর এপিট ওপিট করে তেলের মধ্যে দিয়ে দেবো। যখনই দেখবো বেশি তেল হচ্ছে, তখনই কিন্তু এই চালের গুঁড়োগুলো বেগুনের গা থেকে ছেড়ে যাবে আর ওই তেলটাকে নোংরা করবে। সেই তেলটা আবার ব্যবহার করতে অস্বস্তি করবে, কারণ কালো কালো হয়ে থাকে, সব পুড়ে যায়। কিন্তু দেখবে আমি যখন বেগুন যখন ভেজে তুলবো, তখন দেখবে চালের গুঁড়োর মধ্যে থাকেই না আর অল্প তেল থাকে। একদম পরিমাণ মতো তেলটা দিই, বেশি হলেও আবার খারাপ, সেই জন্য আমি একদম পরিমাণ মতো দিব। তেলটা ভাজা মানে হয়ে যাওয়ার পর সেই তেলে আবার রান্নাও করা যাবে একদম সামান্য। তো মাঝে মাঝেই আবার ডালটা সিটি দিচ্ছে। মটর ডাল করছি, টমেটো দিয়ে সাতলাবো আর বেগুনগুলো সব এরকম করে পুরোপুরি মাখিয়ে নিয়ে আর ভেজে নিচ্ছি। বেশ ভালো লাগে কিন্তু এরকম বেগুন ভাজা, যেরকম শুধু ভাজলে তেল জবজবে যে বেগুনটা যেমন না লাগে, এই চালের গুঁড়ো দেওয়া বেগুনটা খেতে খুব সুন্দর লাগে। তো যারা যারা করোনি, তো একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। আর আমি কিন্তু চালের গুঁড়ো সারা বছরের জন্য স্টোর করে রেখে দিই। এটাকেই মানে 1 কিলো মতো কিনে, যখন এই বর্ষাকাল আসবে, কি যখন মানে ওয়েদারটা একটু নম্র টাইপের থাকবে, তখন যেদিনকে রোদ হবে সেদিনকে একটু কড়া রোদে দিয়ে রাখলে অনেক দিন চলে। রোদে দিয়ে রাখলে, ফ্রিজেও রাখতে হবে না, ফ্রিজে রাখার দরকার নেই, রোদে দিয়ে রাখলেই অনেক দিন থাকে। আমার তো 1 বছরের থেকে যায় চালের গুঁড়ো। তো আমি ওই স্টোর করে রেখে দিই, যখনই কোনো কিছু করি তখন এরকম দিয়ে দিই, চালের গুঁড়োতে মজমজে ভাবটা বেশি হয়। তো দেখো বেগুনগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে আর তেল দেখো একদম অল্প পরিমাণের মতো আছে, ওই তেলের মধ্যে এখন একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। দেখতে পেলে কিছুই নেই তেমন, চালের গুঁড়ো তেলের মধ্যে বেরোয়নি, অল্প পরিমাণে তেল দিই তাতেই হয়ে যায়। বেশি ডুবো তেলে ভাজতে গেলেই তখনই ওটা হয়। এখন দিয়ে দিচ্ছি সমস্ত সবজি একসাথে দিয়ে দিলাম, এর মধ্যে কাঁচকলা একটা ছিল, বেগুন আলু গাজর সব দিয়েছি। গাজরটা দেওয়ার চেষ্টা করি, কেননা অনেক গাজর থাকে, তো তো তখন সব তরকারিতে একটু একটু করে দিলে শরীরের পক্ষেও ভালো, সেই জন্য দিই। আর কাঁচকলা একটা ছিল, শুক্তো করেছিলাম, সেই কাঁচকলাটাও দিয়ে দিলাম, ও পেকে যাবে বেশি দিন রেখে দিলে। 1 মুঠো ডাল ধুয়ে দিয়ে দিলাম, এটা মুগের ডাল। আর একটু আদা বাটা দিয়ে দিলাম জল দিয়ে, আর একটু পরিমাণ হিং দেবো পরে। আর শাকটা বানিয়ে নিয়েছি, নিয়ে এখন সব দিয়ে দিচ্ছি। আনাজ ভাজতে দিয়ে শাকটা বানাচ্ছিলাম, ভাজা ভাজা হয়ে গেলে তারপর জল দিতে লাগবে না। পালং শাকটা বেশি, মানে 2 আঁটি পালং শাক, তো সবজি কম শাক বেশি, এরকম ভালো লাগে। নইলে সবজি বেশি থাকবে আর শাক কম থাকবে, সেটা ভালো লাগে না। আর আমটাকেও বানিয়ে নিয়েছি, আমটা একটু হলুদ ধরনের এখনকার আম, তো সেই জন্য আর রাখলাম না, আমটাকে চাটনি করে নিয়েছি। হলুদ ধরনের কিন্তু মানে শক্ত, রেখে দিলে হয়তো পেকে যাবে। ওর মধ্যে একটু নুন হলুদ সব দিয়ে দিয়েছি, মৌরি ফোড়ন দিয়ে এটা একটু ভেজে নেবো, তারপর জল দিয়ে দেবো। টক ছিল না আমটা, কিন্তু যখন চাটনি করার পর খেয়ে দেখেছি টক নেই, কেন জানি না টক নেই, 12 মাসই আম মনে হয়। তো দেখো তরকারি হয়ে গেছে, এদিকে আমের চাটনিটা হয়ে গেছে, ডালটাও সাঁতলে নিয়েছি, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি ভগবানের ভোগে তারা সাজাবো বলে। আমি কোনো পাকা গৃহিণী নয়, তবুও সারাদিন ধরে কাজকর্ম রান্নাবান্না লক্ষ্মীমন্ত হয়ে করার চেষ্টা করি। শুধু চেষ্টা, তাছাড়া কতখানি কি ভালো হয় না হয়
আমি সব কিছু পরিপাটি করার চেষ্টা করি। ভগবানের সেবায় যেহেতু লাগবে, কোনো রকম হাইজেনিক ব্যাপারও যেন না থাকে, সব কিছু মানে গুছিয়ে গাছিয়ে করার চেষ্টা করি। তো দেখো ভগবানের ভোগের থালা সাজিয়ে নিয়েছি। একটু টক দই ছিল, ভেবেছিলাম ভগবানকে একটু টক দই দেবো, তো প্রভুজি বললো না টক দই দিতে হবে না, ওটা যখন সবজি ফবজি কিছু রান্না করবো তাতে দেবে, মিষ্টি দই আনলে তখনই ভগবানকে দেবে, টক দই দিতে হবে না। তো বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে, ভেবেছিলাম দেবো ভগবানকে একটু, ওর মধ্যে একটু চিনি লবণ দিয়ে দিতাম। প্রভুজি বারণ করলো তাই আর টক দইটা দিলাম না। চাটনি ফাটনি সব কিছু দিয়ে দিলাম। সবার শেষে কুল দিচ্ছি, কুল দিতে ভুলে গেছি, ধুয়ে আর থালার মধ্যে এখন সাজিয়ে দিলাম। এই যে ভগবানের ভোগের থালা সাজিয়ে আর ওপরে নিয়ে চলে এসেছি, আর ভগবানের সেবা হয়ে গেছে, আমি আজকে সেবা দিতে চলে এসেছি। প্রভুজি একটু দেরি হয়ে গেছে, তাই বললো আমাকে তুমি দিয়ে এসো। ওই আমি দিয়ে আর এখন নিচে নিয়ে যাব, ভগবানের সেবা হয়ে গেছে। তো তোমরা একটু ভোগ দর্শন করে নাও, আর আমারও হয়ে গেছে, নিচে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে বেড়ে দিই, ও আবার অফিসে যাবে, দেরি হয়ে যাচ্ছে। তো চলো এখন আসন বাসন সব গুটিয়ে আর টেবিলটাকে পরিষ্কার করে নিয়ে ভোগ নিচে নিয়ে যাই। নিচে নিয়ে এসে সেবা দিয়ে প্রভুজিকে প্রসাদ দিয়ে দিয়েছি, আমিও প্রসাদ সেবা করছি। প্রভুজি চলে যাওয়ার পর এই যে ঘরদোর এখন ঝাড়পোছ হচ্ছে, কেননা বললাম না প্রতিদিন একটু একটু করে করার চেষ্টা করেছি। ওপর নিচ সব পরিষ্কার হচ্ছে, নিচটা পরিষ্কার করেছি, এখন ওপরে ঝুল ঝাড়া হচ্ছে, মানে একটু একটু করে করলে পুরো কাজটা ঠিক করে নিতে পারি। এই বিছানাটা একটু ঝেড়ে নিলাম, কেন ঝাড়া হয়ে গেছিলো সকালবেলা, তো আবার এই ঝুল পড়লো বলে আবার একটু ঝেড়ে নিলাম, আর প্রত্যেকটা ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। আর এই বিছানার চাদরটা গোলাপি কালার, একজন কালকে বলছিল যে চাদরটাকে এরকম সুন্দর, তো চাদরটা কিন্তু ছোটোই, আর নিচে জামাটা জয়িতার একটা ছোটো জামা ছিল, সেই জামার লেস মতো ছিল, সেটাকে কেটে আর ওর মধ্যে লাগিয়ে দিয়েছি, তাই চাদরটা বড় হয়ে গেছে আর দেখতেও সুন্দর হয়ে গেছে। প্রভুজি আসার সময় অফিস থেকে, আমার তো দুপুরবেলা স্নান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, আর এই আইসক্রিম নিয়ে এসেছিলো, গোপালকে একটু দিলাম, গোপালকে সেবা দেওয়ার পর এই এখন প্রসাদ পাচ্ছি। আইসক্রিম খেতে খুব ভালো লাগে, তো এখন তো সবে গরম পড়ছে, গরমকালে খেতে খুব সুন্দর লাগে। আর ওই জয়িতা জামা কিন্তু মানে থাক থাক যে জামাগুলো হয় না, সেই জামাই কেটে আর ওর মধ্যে দিয়ে সেলাই করি, ওরকমই করি। যখনই কোনো চাদর ছোট হয় তো তখনই আমি ওই জয়িতার যে জামা কাপড় আছে তার মধ্যে সুন্দর জিনিসগুলো যেগুলো থাকে চাদরের মধ্যে সেলাই করে দিই, দেখতেও ভালো লাগে, আর ম্যাচিং গোলাপি কালার ছিল তাই। এটা হলো সন্ধেবেলা, আজকে রান্না করছি পনির, মটর পনির। আর মটর পনির মানে হচ্ছে ওই কড়াইশুঁটি অনেক আছে, পনির দিয়ে করবো, তাই জন্য কড়াইতে জিরে ফোড়ন দিয়েছিলাম, আলু ভেজে নিলাম, একটা টমেটো দিয়েছিলাম, আর একটু আদা বাটা দিলাম, আর কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম কাঁচা লঙ্কা ছিঁড়ে করছি, পনির বানিয়ে নিয়েছি, পনির দিয়ে আর খেতে খুব ভালো লাগে মটর পনির। তো ক্যাপসিকাম একটু দিয়ে দিলাম, অনেকখানি ক্যাপসিকাম ছিল, বড় একটা ক্যাপসিকাম দিলে খেতেও ভালো লাগবে। একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, তেমন রাত্রিবেলা আর কেমন কোনো মশলা ইচ্ছে করে না, জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আর আদা বাটা দিয়ে করে নিচ্ছি। রাতের জন্য না বেশি মশলাপাতি আর বাটতেও ইচ্ছা করে না, কোনো কিছু করতে না, সব ওই তেলের মধ্যে দিয়ে আর ভেজে নিলাম, নিয়ে এবার জল ঢেলে দেবো, তারপর পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো আর ভাজিনি, সাদা সাদাই পনির আছে, সেটাই দিয়ে দিলাম, ব্যাস জল দিয়ে এখন ফুটুক। আটা মাখা হয়ে গেছে, এখন রুটি কটা করে নেবো। এই যে রুটি কটা করছি, প্রথমে কয়েকটা করে আর ভগবানকে সেবা দেবো, তারপর বাদ বাকিগুলো করে নেবো, গোকে বলবো সেবাটা দিয়ে দিতে। তরকারি ওপাশে হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এই যে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে পড়াটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট ফলো করতে ভুলো না। হরে কৃষ্ণ।